হবে না। বিদআত মানে হচ্ছে ধর্মের ক্ষেত্রে এমন কিছু বাড়ানো নেকির আশায় যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত নয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সাহাবারা শিখেন নাই, অথচ আপনি সেটাকে ধর্ম মনে করে করছেন। এই রকম কাজ যদি করেন তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার ইবাদত বন্দেগীতে যেই ইবাদতটাই আপনার বিদআত ঢুকলো, এই ইবাদতটা নষ্ট হয়ে যাবে। শিরক আর বিদআতে পার্থক্য। শিরক সম্পর্কে শোনেন, শিরক যদি আপনি করেন বড় শিরক, তাহলে অতীতের সমস্ত আমল ধ্বংস হয়ে যাবে, যেমন আয়াত শোনাইলাম। আর বিদআত যদি করেন তাহলে যেই আমলটাই বিদআত হবে ওই আমলটা নষ্ট হয়ে যাবে। তাহলে যেই নামাজটাই নামাইতো পড়েছেন, যাই নামাজের দোয়া পড়েছেন, ওই নামাজ হবে না, নষ্ট হয়ে যাবে, কারণ এটা রাসূলুল্লাহর নামাজ হয়নি। কিন্তু যেই নামাজটিতে আপনি এগুলো বাড়াননি, নবী যেখান থেকে শুরু করেছেন সেখানে, আর নবী যেখানে শেষ করেছেন ওখানে থামলেন, ওখানে গিয়ে, তাহলে আপনার সেই ইবাদতটি কবুল হয়েছে। প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই বিদআত সম্পর্কে, মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন, সহিহ মুসলিমের হাদিস। কেউ যদি এমন কোন আমল করে, আমল করলেন আপনি বেআমল বেদিন না, আমল করলেন, লাইসা আলাইহি আমরুনা, কিন্তু আমার আদর্শ সেই রকম না, আপনার আমলটা রাসূলের আদর্শ নয়, আপনার আমলটা আলাদা অন্যরকম, ফাহুয়া রাদ্দুন, সেটা প্রত্যাখ্যাত, মারদুদ, মানে কবুল হবে না। তো কবুল না হওয়ার কারণ হচ্ছে আপনার আমলটা রাসূলের আমলের মতো যদি না হয়, আপনার আমলের উপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ট্যাম্প খাতম যদি না থাকে। আপনারা যারা কোম্পানিতে চাকরি করেন, কোম্পানির মাঝে মাঝে নোটিশ লাগে, নোটিশ বোর্ডে লাগে না, লাগে না? নোটিশ যদি কেউ যদি ফলস একটা নোটিশ লাগিয়ে দেয়, এমনি কম্পিউটারে প্রিন্ট করেছে, আর একটা মোহর টোহর নাই, সাইনও নেই, তো এটার গ্রহণযোগ্যতা আছে? চলবে? আপনাদেরকে তো ধোঁকা দিতে পারে, হ্যাঁ, ধোঁকা দিতে পারে যে আগামী সোমবারে ছুটি, গোটা কোম্পানিতে যত ওয়ার্কার রয়েছে সকলের ছুটি, বন্ধ থাকবে। একটা পেপার লটকে দিয়েছে, তাতে খাত মোহরও নাই আর তাতে সাইনও নাই আপনার কফিলের বা বসের। মানবেন ওয়ারাকা? কখনো মানবেন না। তাহলে কোনটা মানবেন? যেই পেপারের ওপর স্ট্যাম্প, কোম্পানির স্ট্যাম্প লাগানো আছে, আর স্ট্যাম্প লাগানো আছে রে, এটা কোম্পানির তরফ থেকে। তো আপনার কোম্পানির ক্ষেত্রে খাত মোহর লাগে, স্ট্যাম্প লাগে, আর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে শরীয়ত নিয়ে এসেছেন ওর জন্য কারো স্ট্যাম্প লাগে না? ওর জন্য মুহাম্মদ রাসূলুল্লাহর স্ট্যাম্প লাগবে না? আর কারো ক্ষমতা আছে? যদি আমি স্ট্যাম্প মারি তো জাল স্ট্যাম্প, হ্যাঁ, অন্য হুজুর, আপনার যদি অন্য তরিকার কোন হুজুর যদি স্ট্যাম্প মারে নিজের তরফ থেকে, তো জাল স্ট্যাম্প, জালিয়াতি করেছে। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ট্যাম্পটা হচ্ছে আসল স্ট্যাম্প। জি হ্যাঁ, এজন্য প্রত্যেকটি ক্ষেত্রে আপনাকে জানতে হবে এইভাবে কি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুরূদ পড়েছেন। দুরূদ আমরাও পড়ি আর দুরূদ তারাও পড়ে। যখনই নবীর নাম আসে আমরা কি বলি? শুনছেন হয়তো, বুঝতে পারছেন কি বলি? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর বিদআতীরা মাঝে মাঝে একটু ফাঁকে ফাঁকে পানি খেতে হবে, একটু চা খেতে হবে, দুধ খেতে হবে, তো একটু মহব্বতের সাথে একটু দুরূদ শরীফ পাঠ করুন। আল্লাহুম্মা, ধরে দিল শুধু আল্লাহুম্মা, আর না হলে আর একটু বাড়াবেন, আল্লাহুম্মা সাল্লি আলা। আরে সাল্লি আলা মানে কি? একটু আরবিটাও তো সামান্য বোঝার চেষ্টা কর, কোনো মানে হলো না। আল্লাহুম্মা মানে হে আল্লাহ, হ্যাঁ, এটাও শুধু আল্লাহুম্মা, কোনো কিছু হলো না। সাল্লি আলা, তুমি রহমত বর্ষণ করো, আলা ওপরে, কার ওপরে তাও নেই, কার ওপরে তাও, এই বলে পানি খেতে শুরু করলো, দুধ খেতে শুরু করলো, চা খেতে শুরু করলো, না হয় একটু গোছাচ্ছে কথাবার্তা, আর কি বলা হইলো, কি বলবো, এগুলি করে আমাদের দেশের বক্তারা, বিদআতীরা, তাই না? সাল্লি আলা। আর বাকি আপনারা সুর ধরে মাশাআল্লাহ গানকে হারিয়ে দেবেন, সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ। পাবনা জেলার মেহরুল্লাহ মুন্সির বানানো দুরূদ পড়ছেন আপনারা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুরূদ পড়বেন না, নবীর নাম আছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর শুরুতে অথবা শেষে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ যদি পড়েন আপনি, দুরূদ ইব্রাহিমও পড়েন, ভালো কথা, দুরূদ ইব্রাহিম যদি পড়েন, অথবা যে কোনো দুরূদ আপনি পড়েন। কিন্তু এইরকম করে সম্মিলিত পাঠ করা, সুর করে পাঠ করা, এবং এই মজলিসের জন্য ওয়াজ মাহফিলের দুরূদ আলাদা, আবার নামাজের দুরূদ আলাদা, এগুলি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা নয়। সুতরাং এই দুরূদ কবুল হয় না। জিকিরের ক্ষেত্রে বড়ই দুঃখজনক ব্যাপার। আল্লাহর জিকির আপনি স্মরণ করবেন, আপনার মনে মনে করবেন, জবান দিয়ে করবেন, আপনার অঙ্গ প্রত্যঙ্গে আল্লাহকে স্মরণ রাখবেন, কিন্তু এই সম্মিলিত সুর ধরে জিকির করা,
বলেন মহব্বতের সাথে একটু জিকির করেন, আর শিরকি কথা বলে ছাড়ে, হ্যাঁ বলে লা ইলাহা, এই বলে থেমে যায়। বক্তা কি করে? লা ইলাহা। আপনারা মানে করেন তো একটু ডান দিক থেকে, লা ইলাহা মানে কি হয়? লা মানে নাই, আর এলাহ মানে, এলাহ মানে উপাস্য। তার মানে কি হয়ে যায়? উপাস্য নেই, উপাস্য নেই। এটা ইসলামের কালিমা না কার্ল মার্কসের কালিমা? বলেন, এটা কমিউনিস্টদের কালিমা, নাস্তিকদের কালিমা, লা ইলাহা। তারপরে পাঞ্চানি খাচ্ছে, দুধ খাচ্ছে, না একটু আরাম করছে, আর এরা বাকিটা ইল্লাল্লাহ পুরা করেন আপনারা। তাহলে বক্তা নাস্তিকদের কালিমা পড়ে থেকে গেল, আর আপনাদেরকে ইল্লাল্লাহ শুরু করাইলো। এটা নবীর তরিকা নয়, নবীর তরিকা নয়। এইরকম জিন্দগিতে বহু বিদাত রয়েছে। বিদাত যারা করবে, যেই কাজটাই বিদাত করবে তাতে কোনো সওয়াব নাই। সুতরাং বিদাতি মহফিলে, যেখানে বিদাতি দুরুদ পাঠ করা হয়, বিদাতি জিকির করা হয়, সেখানে এসে কোনো সওয়াব পাবেন না, যতই সওয়াবের আশা রাখেন। আমেলাতুন নাসেবা তাসলা নারান হামিয়া, আল্লাহ সূরা গাশে বলছেন আমলও করলেন খুব, আর নাসেবাতুন কষ্টও করলেন খুব, পরিশ্রমও করলেন খুব, কিন্তু তাসলা নারান হামিয়া, জ্বলন্ত আগুনে প্রবেশ করতে হবে, জ্বলন্ত আগুনে প্রবেশ করতে হবে। সম্মানিত ভাতৃমণ্ডলী, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রাস্তায় চলতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেছেন, ওয়া আন্না হাযা সিরাতি মুস্তাকিম, হে নবী তুমি বলো যে এটাই হচ্ছে আমার সরল পথ। তাহলে নবীর পথ হচ্ছে সিরাতি মুস্তাকিম। সূরা ফাতিহাতে আল্লাহর কাছে কতবার যে দোয়া করছেন, দিনে 17 রাকাত ফরজ নামাজ, 12 রাকাত সুন্নাত নামাজ, হ্যাঁ 10 বা 12 দুটোই আছে হাদিস, আর 1 3 ধরলাম, 3ই ধরেন আপনারা। অনেকে মনে করেন যে 1 পড়া যাবে না, 3 ধরলাম বেতর। কত রাকাত হইল? কত রাকাত হিসাব করেন একটু, হ্যাঁ 29 হল। 17 আর 12 29, আর বেতর হ্যাঁ 32 বা 30, 1 পড়লে 30, না হলে 32, ঠিক কিনা? তাহাজ্জুদ আরো 8 লাগিয়ে নেন, তাহলে কত হইল? 40 রাকাত হইল। আরো 8 যদি লাগান তাহলে কত হয়ে গেল 40। তো এই মোটামুটি 40 রাকাত নামাজে কতবার সূরা ফাতিহা পড়ছেন? 40 বার। সূরা ফাতিহা ছাড়া নামাজ হয় না। যদি আপনি নবীর তরিকায় নামাজ পড়েন তাহলে 40 বার সূরা ফাতিহা পড়েন, 40 বার। তাহলে আল্লাহকে বলছেন কি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ আমাদেরকে সোজা পথ দেখাও, সরল পথে চালাও, বলছেন না? বলছেন না? হ্যাঁ, আল্লাহর কাছে দোয়া করছেন। দোয়া কেন কবুল হয় না? দোয়া করছেন মুখে মন্ত্রের মতো, আর কর্ম করছেন না, চেষ্টা করছেন না যে সরল পথ খুঁজি, নবীর রাস্তা খুঁজি। নবীর রাস্তার কথা বললে আপনি বাপদাদার রাস্তা পেশ করেন। তাহলে আপনার মুখে বলছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আর কাজে কিন্তু চেষ্টা নেই সিরাতে মুস্তাকিম পাওয়ার। আল্লাহ বলছেন যে নবীর রাস্তাটাই হচ্ছে সিরাতে মুস্তাকিম, ওয়া আন্না হাযা সিরাতি মুস্তাকিমা, নিঃসন্দেহে এটাই হচ্ছে আমার সরল পথ, ফাত্তাবিউহু, সুতরাং তোমরা এই পথের অনুসরণ করো, এই পথের অনুসরণ করো। ওয়ালা তাত্তাবিউস সুবুল, এত রাস্তা ধরিও না। রাস্তা তাহলে আল্লাহর কাছে কয়টা? রাস্তা কয়টা? একটি রাস্তা। কার রাস্তা? নবীর রাস্তা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাস্তা। এই রাস্তায় জান্নাতে পৌঁছাবে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাস্তায় জান্নাতে পৌঁছাবে, একটি রাস্তা শুধু। ওয়ালা তাত্তাবিউস সুবুল, ছোট ছোট অনেক রাস্তা রয়েছে। 73 দলে বিভক্ত হয়ে 73টি রাস্তা করেছে। এই 72টি রাস্তা ভুল পথে গেছে, একটি রাস্তা শুধু জান্নাতে গেছে। ফাতাফাররাকা বিকুম আন সাবিলি, যদি এই ছোটখাটো রাস্তাগুলি, মানুষের তৈরি করা রাস্তা, নবী ছাড়া অন্যের তৈরি করা রাস্তাগুলি যদি অনুসরণ করো, সেগুলোতে চলো, তাহলে তোমাদের রাস্তা ছিন্ন ভিন্ন হয়ে অন্যদিকে চলে যাবে, জান্নাতের পথে যাবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, তার সুন্নতি খুতবা যে শুরুতে পাঠ করেছি তার শেষে রয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন যে কুল্লু মুহদাসাতিন বিদআহ, প্রত্যেক নতুন কাজ যেটা ধর্মের নামে হয়, নতুন কাজে যে বোতলে পানি এরকম প্যাকিং, এটা না, এটা ধর্ম না। বোঝা গেছে না? নতুন আজকাল গাড়ি হয়েছে, কার হয়েছে, আপনার ট্রেন হয়েছে, আপনার প্লেন হয়েছে, এয়ারপোর্ট হয়েছে, ওগুলো না, এগুলো দুনিয়া, এগুলো দুনিয়া। ধর্মের ক্ষেত্রে মান আহাদাসা ফি আমরিনা হাযা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমাদের এই ধর্মের ক্ষেত্রে যারা নতুন কিছু করবে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? কুল্লু মুহদাসাতিন বিদআহ, প্রত্যেক নতুন কাজ যদি ধর্মের নামে করা হয় সেটা কি?
নবী কুল বলেছেন। কুল মানে কি? কুল মানে সমস্ত ধর্মের নতুন কাজ হচ্ছে বিদআত। আর ওয়াকুল্লু বিদআতিন দলালা, প্রত্যেক বিদআত হচ্ছে কি? গুমরাহি, রাস্তা হারিয়ে দেওয়া। দলালাতুন মানে রাস্তা হারিয়ে ফেলা, জান্নাতের রাস্তা হারিয়ে ফেলা। ওয়াকুল্লু দলালাতিন ফিন্নার, নাসাইতে রয়েছে। আর প্রত্যেক গুমরাহির পরিণাম, রাস্তা যদি জান্নাতের হারিয়ে দেন তাহলে যেতে হবে কোথায়? জাহান্নামে যেতে হবে। নবী তো বলছেন এইরকম, কিন্তু আমাদের দেশের এক শ্রেণী হুজুরা বলছে যে বেদাত হচ্ছে দুই রকম। বেদাত হচ্ছে কয় রকম? দুই রকম। বেদাতে হাসানা মানে ভালো বিদাত, আর বিদাতে সাইয়্যা মানে খারাপ বিদাত। নবীর সরাসরি বিরোধিতা হচ্ছে না হচ্ছে না বলেন দেখি? নবী তো বলছেন কুল্লু মুহদাসাতিন বিদআত, প্রত্যেক ধর্মের নামে নতুন কাজই হচ্ছে বিদআত। আর কুল্লু বিদআতিন দলালা, প্রত্যেক বিদআতই হচ্ছে দলালা। আর এরা বলছে যে কিছু দলালা আর কিছু হচ্ছে হাসানা, ভালো কিছু হচ্ছে হাসানা। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন বুঝার তৌফিক দান করেন আপনাদেরকে। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদের সকলকে যেন নবীর পথে আসার তৌফিক দান করেন। আমি কিন্তু বললাম না যে আমাদের পথে আসার তৌফিক দান করেন, সৌদি আরবের পথে আসার তৌফিক দান করেন, ইসলামিক সেন্টার জালিয়াতগুলির পথে আসার তৌফিক দান করেন, এসব দোয়া করি না। কারণ এসব দোয়াতে আপনার আস্থা নেই, আমার আস্থা নেই। হ্যাঁ, কিসের উপর আস্থা আছে? নবীর পথের উপর। নবীর পথে যারা আছে তাদের পথে আপনাকে চলতে হবে। আপনাকে এখন তদন্ত করতে হবে। দুনিয়ার ক্ষেত্রে যদি দোকানপাট খুলেন, কোনখানে কোন দোকান চলবে, কোনখানে কোন কাস্টমার পাওয়া যাবে, কোনখানে কোন বিজনেস ভালো চলবে, কোনখানে কোনটা করলে ভালো হবে, এই সিজনে কোনটা ব্যবসা ভালো চলছে, বেশি বেনিফিট আছে, বেশি লাভ আছে, সব বুঝছেন। আর দিনের ক্ষেত্রে হুজুরদের উপর চাপিয়ে দিবেন, হুজুরের এত রকমের 12 রকমের কথা বলে, তো আমরাই কি করব? আমাদের উপরে চাপিয়ে দিয়ে পার পাবেন? কিয়ামতের দিন পার পাবেন না। আপনাকে আপনার হিসাব দিতে হবে, আপনাকে আপনার কবরে যেতে হবে, আপনাকে আপনার জান্নাত চয়েস করতে হবে, না হয় জাহান্নামে যেতে হবে। সুতরাং আমাদের দোহাই দিয়ে পার পাবেন না, কারো দোহাই দিয়ে পার পাবেন না। আপনাকে নিজেই চেষ্টা চালাতে হবে। আল্লাহ পাক যেন তৌফিক দান